গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, সকালটা অনেকটা আগেই শুরু হয়ে গেছে, ব্লগটা শুরু করলাম অনেকটা দেরিতে। সৌম্য সকাল সকাল গিয়েছিল জিমে, আর জিম থেকেও ফিরেও গেছে, অলরেডিও স্নানে ঢুকে গেছে, বেরিয়ে পুজো করবে, তারপর হবে ব্রেকফাস্ট। আর আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে। বেরোনোর প্ল্যানিং মানে এর আগের শনিবারের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একজনকে ইনভাইট করেছিলাম আমার বাড়িতে আসার জন্য, একটা মানে অকেশন সেলিব্রেশনের জন্য। অনেক রকম রান্নাবান্না করে তাকে খাওয়াবো তোমাদের বলেছিলাম না, তো ওটা তো হয়নি। কিন্তু একটা জিনিস তোমরা মানে রিলেট করবে কিনা আমি জানি না, আমার সঙ্গে এটা হয়। মানে তুমি যদি ভালো কোনো জিনিস মন থেকে চাও না, ভগবান কিন্তু তোমাকে দেরিতে হলেও না সেই ইচ্ছাটা বা সেই চাওয়াটা কিন্তু ফুলফিল করে। আমার ক্ষেত্রে এটা হয়, জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা। তো আমি যাকে ইনভাইট করেছিলাম সে তো ওই দিন আসতে পারেনি, তার একটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য। তো ওটা ছিল আগের শনিবার, আর আজকে হচ্ছে তার পরের শনিবারটা। তো আজকে সে নিজের থেকে আমার কাছে খেতে চেয়েছে। হ্যাঁ, তার মানে এটা নয় যে সে আমার বাড়িতে এসে খাবে, কারণ তার একটু প্রবলেম আছে, সে আমার বাড়িতে এখন আসতে পারবে না। তাই আমি খাবার দাবার বানিয়ে নিয়ে যাব তার কাছে। হ্যাঁ, খাবার দাবার মানে আমি যেমন পাঁচ ভাজা, অনেক রকমের তরকারি, ডাল, মাছের বিভিন্ন রকম আইটেম সমস্ত কিছু করে নিয়ে যাব, এটা তো পসিবল না। বা আমি ওরকমভাবে বাড়িতে হলে খাওয়াতে পারতাম, ওইভাবে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, হত ডাব্বায় ডাব্বায় ভরে হবে না। তো যার কারণে আমি শুধু মাছ আর চিকেন এই দুটো বানিয়ে নিয়ে যাবো, আর মিষ্টি নিয়ে যাব আমাদের বাড়ির থেকে। জানো তো, তোমাদের আমি পরে শেয়ার করছি। কলকাতার থেকে, কলকাতা নয়, আমার শ্বশুরবাড়ি তো শ্রীরামপুর, ওখান থেকে সৌম্যর ছোট কাকু, মানে আমরা ছোট বলি, ছোট আমাদের জন্য বাঞ্ছারামের স্পেশাল মোয়া, অনেকগুলো মোয়া পাঠিয়েছে। মোয়া, নতুন গুড়ের সন্দেশ, আর বাঞ্ছারামের স্পেশাল আম সন্দেশ। আমের সেপে হয় ওই সন্দেশগুলো, তোমরা যারা খেয়েছো তারা মানে বুঝবে বা জানবে হয়তো। আর পাঠিয়েছে আমার শ্বশুর আমাদের জন্য নতুন গুড়, পাটালি গুড়। তো আমি ভেবেছিলাম যে পাটালি গুড় দিয়ে একটু পায়েস বানিয়েও নিয়ে যাব, তারপর ভাবলাম অত কিছু আমি একা হাতে পারবো না, তো ওটা আর করছি না। মাছের একটা আইটেম বানাবো আর চিকেন বানাবো। সৌম্য সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছটা বের করে বরফটা রিমুভের জন্য জল দিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিল জিমে। ফেরার টাইমে চিকেনটাও নিয়ে চলে এসেছে। এখন বাজে 10টা। এবার আমি ফ্রেশ হয়ে গেছি, সমস্ত কিছু ক্লিনিং আমার হয়ে গেছে, এবার আমি ঝটপট করে রান্নার কাজ শুরু করব। আর কালকে রাত্রে বানিয়েছিলাম সরু চাকলি আর বাঁধাকপির তরকারি, তো সৌম্য এখন ব্রেকফাস্টে ওটাই খেয়ে নেবে, বেঁচে গেছে অনেকটা, ওটাইও ব্রেকফাস্টে খেয়ে নেবে। আর আমার খুব ভালো লাগছে, আমি তার জন্য এগুলো নিয়ে যেতে পারছি। সে নিজের থেকে বলেছে, যদিও আমরা বিকেলের দিকে যাব, জানো তো, বিকেলের দিকে মানে ওই দিদি কাজ টাজ করে বেরিয়ে গেলে তারপর আমরা যাব। আজকের ওয়েদারটা কিন্তু খুবই রোদ ঝলমলে, আজ বলে নয়, বেশ কয়েকদিন ধরে কিন্তু ব্যাঙ্গালোরে খুব ভালো রোদ উঠছে, আর একটু একটু গরমও পড়ে গেছে, আমরা ফ্যানও চালাচ্ছি। আর জৌগ্রাম শুধু বলবো কেন, কলকাতা বলো, বর্ধমান বলো, মানে ওয়েস্ট বেঙ্গলে তো এখন ওয়েদার ভীষণ খারাপ, মারাত্মক ঠান্ডা পড়েছে, মা ফোন করে বলছিল, আর বৃষ্টিও তো হচ্ছে। তো চিন্তা করো না, আমরা এখান থেকে রোদটা তোমাদের ওদিকেও পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও, কাল থেকেই দেখবে তোমাদের ওদিকেও রোদ উঠবে। তো আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, তোমাদের দেখিয়েও দিলাম। আর এই গোলাপটা দেখো ফুটতে শুরু করেছে, কি দারুণ লাগছে বলো। যার জন্য আমি খাবার বানিয়ে নিয়ে যাব, তার শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম যাচ্ছি যখন একটু ফল নিয়ে যাওয়া যাক। গতকাল রাত্রে বেরিয়ে না এগুলো আমি কিনে এনেছি। এখানে আছে কমলা লেবু, এখানে আছে আঙুর, আর আছে এখানে পেয়ারা। সে পেয়ারাটা ভালো খাচ্ছে আমি শুনতে পেলাম, তো যার জন্য পেয়ারা, আর এখানে আছে আপেল। তো এই আমি নিয়েছি, আর বানাবো হচ্ছে চিকেন আর মাছ। বললামই তো তোমাদের, এই যে সৌম্য মাছগুলো কিন্তু বরফটা রিমুভ করার জন্য এইভাবে জলে দিয়ে চলে গেছে, আর এখানে চিকেনটাও নিয়ে চলে এসেছে। আর এদিকে ঘড়ির কাঁটা বলে দিল 10টা 5, মানে 5 মিনিট আমি তোমাদের সঙ্গে বকবক করে নিলাম। এখানে আমার বিছানা ক্লিনিংও অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট মানে হয়েই গেছে। ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, গতকাল কেচেছিলাম, ওগুলোকে আমাকে ভাঁজ করে ঢুকিয়ে রাখতে হবে। এই হলো এক পলকে আমার ঘরের লুক। তো চলো ঝটপট করে এবার চা বসাই। আমার
আরও একটা বড় কাজ হয়ে গেল, চিকেনটা তো ধোয়া হয়ে গেল, এখন এটা ম্যারিনেট করবো না কারণ কোনো মশলা আমার এখন রেডি নেই, তাই এটা আপাতত এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এই জায়গায় আমি কিছু সলিড পিস আর একটা উইংস দিয়েছিল আজকে, এই যে আমি এগুলো ধুয়ে রেখে দিলাম। এগুলোকে কালকে হচ্ছে সানডে, তো সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া বানিয়ে খাবো। এই পিসগুলো অনেক বড় বড় করেছে, এগুলোকে আমি ছোট ছোট করে কাট করে নেব, দিয়ে পকোড়া বানাবো। মনটা অনেক দিন থেকেই না পকোড়া পকোড়া করছে, তো চলো এবার চা বানাই। ও তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করা হয়নি, কালকে এই ব্যাগটা কিনলাম জানো তো, এগুলো এই পাটের বা চটের বলে ঠিক, আমি ঠিক জানি না। তো এই ব্যাগটা আমি নিলাম কারণ যে জিনিসগুলো নিয়ে যাব ওই ছোট পেপারের ব্যাগে করে নিয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে, আর অনেকটা রাস্তা যাবো, ছিঁড়ে টিড়ে যেতেও পারে, তাই আর রিস্ক না নিয়ে এইটা কিনে নিলাম। বেশ সুন্দর দেখতে, কিন্তু অনেকটা স্পেসিয়াসও জানো, ভেতরটায় আবার এরকম চেন আছে। আর এটা আমাদের মানে এই পারপাস কিনলাম এমন নয়, এটা পরেও কাজে লাগবে, আমরা বাড়ি টাড়ি যখন যাই এটা হ্যান্ডব্যাগ হিসেবে এয়ারে ক্যারি করতে পারবো, খাবার দাবার টুকরো টাকরা জিনিস নিয়ে যাওয়ার জন্য। আই এম ইকো ফ্রেন্ডলি, জিনিসটা খুব সুন্দর। আর এটা একটা পিঙ্ক ছিল আর একটা এরকম অরেঞ্জ ছিল, তো সৌম্য বললো এই অরেঞ্জটা বেশি কালারফুল লাগছে, তো তাই জন্য এটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমায় তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এবার খেয়ে নেবো। কী কী আছে তোমরা একটু দেখে নাও। গরম গরম সরু চাকলি, সাথে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, মানে হয়েছিল বলতে কালকে খেয়েছিলাম, এবার এখন খাবো। আর গরম গরম ধোঁয়া চা। হ্যাঁ ঠিক আছে, এবার খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট তো হয়েই গেল, আর অলরেডি 11:30 বেজে গেছে। আমাকে ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করতে হবে, কারণ তারপর স্নান করে খেয়ে নিয়ে রেডি থাকবো, মানে বসে থাকবো। দিদি চলে গেলেই ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো বকবক না করে রান্না বান্নাগুলো শুরু করে দিই। তোমরা তো দেখলেই আমার ঝটপট করে কিন্তু কাজগুলো এগিয়ে গেল। আমি মাছের কালিয়াটা তো বানিয়েই নিলাম, আর আমি যার জন্য নিয়ে যাচ্ছি খাবারটা বানিয়ে, সে আমাকে বলেছে তার টেস্টের চেঞ্জের জন্য রান্নাটা করতে, আর কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ইউজ না করতে। তোমাদের আমি মাছের কালিয়াটা একবার দেখাই, ততক্ষণে মাংসের তেলটা গরম হোক। এই হলো মাছের কালিয়ার কালারটা, এতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা বা রেড চিলি পাউডার কিচ্ছু ইউজ করিনি, কিন্তু কালারটা এসেছে। টমেটো সস দিয়েছি, আর পাকা লঙ্কা আমি কয়েকটা বেটেও দিয়েছি বা দুটো চিড়েও দিয়েছি, তোমরা দেখেছো। আর ভালোভাবে কষানোর পর এই সুন্দর কালারটা এসেছে, দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছে ওটা থেকে। সৌমতো টেস্ট করে বললো খুবই ভালো হয়েছে। এবার দেখি যার জন্য বানিয়েছি তার কীরকম লাগে। এবার এদিকে আমি চিকেনটা রান্না করতে শুরু হয়ে গেলাম। এবার এতে ফোড়নে অল্প একটু শুকনো লঙ্কা আমি দিলাম, জাস্ট একটা ফ্লেভারের জন্য, আর অল্প একটু তেজপাতা। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এই চিনিটা দিলে না চিকেনের কালারটা কিন্তু বেশ লাল লাল হয়, এটা আমি আমার মায়ের আর দিদির কাছ থেকে শিখেছি। চলে যাচ্ছে ম্যারিনেটেড চিকেনগুলো। মাংস কষানো তো আমার হয়ে গেছে, আর জল বলতে আমি জাস্ট ওই মশলার বাটি ধোয়া আর মিক্সির জার ধোয়া জলটাই অ্যাড করেছি, আর নুন আমি কিন্তু সব শেষে অ্যাড করছি, এটা আমার দিদি আমায় শিখিয়েছে। এবার এটা টেস্ট করে দেখবো, নুন যদি কম হয় অ্যাড করবো, কারণ বেশি হলে গোলমাল। কালারটা কিন্তু ভালোই এসেছে। এবার এটা লিডটা ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে গ্রেভিটাকে একটু কমিয়ে নেব। আগে না মানে বিয়ের আগে আমার শুধু শখ ছিল, মানে ভালোবাসার জিনিস বলতে ছিল বাগান করা আর
ভালো ভালো গান করা, লোককে ভালো ভালো গান শোনানো। আর এখন আবার নতুন একটা শখ অ্যাড হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা ভালো ভালো রান্না ট্রাই করা। তো লিস্টে এখন একজন নতুন অ্যাড হলো। ভালোই লাগে বেশ রান্না করতে, কিন্তু রেগুলার আবার রান্না করতে আমার গায়ে জ্বর আসে। তো যাই হোক, এখন এটা ঢাকা দিয়ে দিলাম, এটা এখন ঢিমি আছে, বয়েলড হতে থাক। আর আমরা যেগুলো পড়ে যাব আমি ততক্ষণে ওগুলো বের করে নিই। ঘড়ির কাঁটা তো এখন বলছে 1:20, আর এদিকে আমার চিকেনও কিন্তু একদম তৈরি। দেখো, শুধুমাত্র লাল লঙ্কা, মানে পাকা লঙ্কা যেগুলো, কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে পেকে যায়, ওই পাকা লঙ্কার, যেহেতু শীতকাল টমেটো খুবই সস্তা, অনেকগুলো টমেটো দিয়েছি, যার কারণে টকটক ফ্লেভারটাও এসেছে। আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর গন্ধটা যা বেরিয়েছে, এই যে গন্ধ শুকে চলে এসেছে, দারুণ হয়েছে। বেশি করে খাবো। বেশি করে তো খাবোই। কবে কম খাও তুমি? হ্যাঁ, মাংসটা কম খাওয়া যায় না। হ্যাঁ, কিছুই কম খাওয়া যায় না ওনার। যাই হোক, আমাদের এরকম টুকটাক ঝামেলা বলো যাই বলো চলতেই থাকে। এটা হলো চিকেনের কালার, চিকেনটা এবার ঢেলে নেব। আর মাছের কালিয়াটা তো তোমরা আগে দেখেই নিলে। তো খুব ভালো লাগছে যে আমার কাছে এরকম কেউ আবদার করেছে, আমি তার আবদার মেটাচ্ছি। আমার এগুলো সত্যি খুব ভালো লাগে গো। আর এবার কিন্তু আমি ভাত বসিয়ে দেবো, কারণ 1:20 বাজে। চলো আমি চিকেনটাকে ঝটপট ঢেলে নিই, তারপর আমি ভাতটা বসিয়ে দিই। তো আমরা যা যা পরে যাব, আমার সমস্ত কিছু বের করা কমপ্লিট হয়ে গেছে। সৌম এই যে সোয়েটার টাইপ, এই হুডি টাইপের, এটা পরে যাবে। আর হুডি নয়, এটা টুপি নেই, যাই হোক। আর জিন্সটা, এমনকি এই যে মোজা, ঘড়ি, আমি এইভাবেই অফিস যাওয়ার সময় রেডি করে দিই। আর আমি আজকে অনেকদিন পর ইচ্ছা হলো কুর্তি পরতে, তো এই কুর্তিটা পুজোর সময় নিয়েছিলাম ম্যাক্স থেকে, তো এটাই পরবো। এখানে সাধারণত কুর্তি খুব একটা পরা হয় না, তার সঙ্গে এই যে পলা বাঁধানোটা পরবো। আর এগুলো বিয়েই পাওয়া, জানো তো, ইয়াররিংসগুলো ফোকাস নিয়েছে, হ্যাঁ, তো এইগুলো পরবো। একটু বেরোলে অন্যরকম ইয়ে করলে ভালো লাগে। তার সঙ্গে আমি ডেনিমের এই জ্যাকেট বা কোট যাই বলো, এটা পরে নেবো। আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তোমার হচ্ছে গিয়ে টুপি, আর আমার ওই হেডফোন টাইপের ওটা সৌমোর টুপি নিয়ে নিয়েছি। আর সাজবো না কিছুই, আমি সাজি না। সাজ বলতে আমার কাছে এই ল্যাকমির এই সিসি ক্রিমটা 9 to 5, এটা আমি ইউজ করি। আমার যে ডেইলি আমি ক্রিম ইউজ করি তার সঙ্গে মিক্স করে নিই। আর একটু হালকা পাতলা লিপস্টিক দেবো, যদিও দেখতে যাচ্ছি একটা অন্য জায়গায়, তবে একটু রেডি না হয়ে গেলে খারাপ লাগে দেখতে। টিপ পরবো, এই যে লিপ লাইনার, কাজল, আর ভুরুটা একটু ঠিক করার জন্য ভুরুর কাজল। আর এই যে এটাও কিন্তু আজ নতুন লাগাবো, গড়িয়াহাট থেকে এই ক্লিপটা আমি কিনেছিলাম। আমার কাছে সাজ বলতে এটাই, মেকআপের মও আমি বুঝি না, আমার কাছে মেকআপ বলতে এটাই, আর খুব একটা আমার লাগে না। যাই হোক, আর এই জায়গাটাকে আমি গুছিয়ে নিলাম। এই যে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো যাই হোক, এবার চলো ঝটপট করে গুছিয়ে নেব ওদের মানে খাবার দাবারগুলো ব্যাগের মধ্যে আমি আগে ঢুকিয়ে নিই, তারপর কিন্তু আমি স্নানে যাব। তো চলো গুছিয়ে নিই। তো তোমাদের তো বললামই যে বাড়ি থেকে আমাদের সমস্ত রকম পাঠিয়েছে, যদিও এখান থেকে অনেক কিছু খেয়েই নিয়েছি। এই যে বাঞ্ছারামের আম সন্দেশ, আর হচ্ছে এটা গিয়ে জল ভরা, ভেতরে ওই গুড়ের ইয়ে টাইপের আছে, এটাও বাঞ্ছারামে। আর এখানে হচ্ছে মোয়াগুলো অনেক ছিল, কিছু খাওয়া হয়েছে, কিছু 2-1জনকে দিয়েওছি। আর ওদের জন্য একটা একটা করে নিয়ে যাব, কারণ ওরা খুব বেশি মিষ্টি খাবে না কিছু কারণের জন্য। যাই হোক, আমি দুজনের জন্য 2টো মোয়া নিয়ে নিই। মানে দেখতে যাচ্ছি একজনকেই, তো বাড়িতে আরেকজন থাকে আর কি, তাই আমি 2টো নেব মোয়া, আর এই মিষ্টি একটা করে নিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলে রাখি এখনই, আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি মেবি আমি তাকে তোমাদের দেখাতে পারবো না, কারণ যদি সে অ্যালাউ করে তো নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে তাকে দেখা করাবো। আর যদি সে অ্যালাউ না করে তো তাহলে আর তোমাদের সঙ্গে দেখা করা হবে না তার। কিন্তু আমি সকাল থেকে ব্লগটা করছি যেহেতু ওই কারণেই আর কি, মানে তার জন্যই আমি সমস্তটা অ্যারেঞ্জ করছি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ বানাই। না হলে সৌম্য বারণ করেছিল যে আজকে কোনো ব্লগ করোই না, আর আমি তো সারা সপ্তাহ ল্যাদ খাই, কোনো রকম ব্লগিং করি না। আর শনি রবিবারটা যদি না করি তাহলে চ্যানেলে কি মানে পোস্ট করব বলো, যার কারণে আর কি ব্লগিংটা করা। তবে যদি সে বলে হ্যাঁ দেখাও, নিশ্চয়ই আমি তাকে দেখাবো, কারণ আমি এর আগেও বলেছি সবাই তো মানে সব পরিস্থিতিতে ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া যায় না, প্রত্যেকের ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। যদি সে পারমিশন দেয় তো নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্যাগটা এবার ঝটপট করে গুছিয়ে নিই। এই ব্যাগটাও তো নতুন কিনেছি, তোমাদের বললামই।
আমার তো স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খোলা চুলে খাবো না বলে চুলটা জাস্ট একটা ক্লিপ দিয়ে নিয়েছি। এবার আমরা ঝটপট করে লাঞ্চ করে নেবো, কারণ অলরেডি 2:45 বাজতে যায়। একা হাতে করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, দিদি কাজে চলে আসবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর সৌম্য তো অলরেডি খেতে বসে গেছে, আর আমি তোমাকে বলছি আমার প্লেটটা একবার দেখাই না। তো এই হলো আমার আজকের লাঞ্চ, গরম গরম ভাত আর আলু ছাড়া চিকেন। আমি একটা লেগ পিসই নিয়েছি, কারণ এটাই উদ্ধার করার ক্ষমতা আমার নেই। চলো খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন তো বাজে 5টা 5, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। দিদি আজকে অনেকটা লেটে কাজে চলে এসেছে, মানে যেদিন আমাদের দরকার হয় এটাই হয়, 15-20 মিনিট লেট করেছে, যার কারণে দিদির যেতে দেরি হলো। বাসনগুলো আমি ঠিকঠাক করে আবার মানে শুকুতে দিয়ে দিলাম, তারপর আমি রেডি হয়ে নিলাম। আর এদিকে সৌম্যও কিন্তু রেডি হয়ে ঘুরঘুর করছে। আমরা দুজনেই কিন্তু আজকে ইয়েলো। আমি ওপরে একটা এরম ডেনিমের কোট পরে নিয়েছি, তোমাদের তো আগেই দেখালাম, কারণ খুব হাওয়া দেবে, যার কারণে। আর ওই যে ওখানে ব্যাগটা কিন্তু গুছিয়ে দেখাতেই পাচ্ছি না, হাত ফাত যাচ্ছে না, এই যে রেডি করে রাখা আছে। আর এই মাছটা আর চিকেনটা এতে আছে, এটা তো তাই এটা আগে থেকে ভরে ওখানে রাখিনি। এবার এটা জাস্ট ভরে নেবো, ভরে নিয়ে বেরিয়ে যাব। ওলাটা বুক করতে হবে, তো চলো নিচে নেমে আবার কথা বলছি। আর আমাদের দুজনকে কীরকম লাগছে, কীরকম তাড়াতাড়ি বলে ফেললাম, আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমি এই ইয়াররিংসটা পরেছি, আর এই যে আর দেখো, হ্যাঁ তোমাদের দেখাই, এইটা আমার কিভাবে কেটেছে জানো, এটা কিন্তু অনেকটা ডিপ হয়েই কেটেছে। মানে দুটো নারকেল কিনে এনেছিলাম তো থেকে, ডিমার্ট থেকে। এবার পিঠে বানাবো বলে ওই নারকেলের গায়ের ওই ময়লাগুলো কাটারি করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, চেঁচে আর কি। তো হাতটা স্লিপ করে কালকে এরকমভাবে এসে দেখো এই চেটোর কাজটা দুটো জায়গা কেটেছে। ফার্স্ট এগুলোই লাগলো, এটা মোটা জায়গা বলে কিছু হলো না, এটা নরম জায়গা, ভীষণ পরিমাণ ব্যথা হয়েছে। সমুদ্র বললো টিটেনাস নিতে, আমি নিইনি। যাই হোক, তো চলো বকবক করে দেরি করছি না, নিচে নেমে আবার কথা বলছি। আমাদের তো সন্ধে দেওয়া অলরেডি হয়ে গেছে, এখনও যদিও এখানে সন্ধে হয়নি, তাও ফিরতে লেট হতে পারে, সেই জন্য আমরা দিয়ে রেখেছি। আর রূপসা এখানে খাবারগুলো ভরে নিচ্ছে ব্যাগে। এই ব্যাগটা কিনে কিন্তু খুব উপকার হয়েছে বলো। এই ব্যাগটা আমরা কালকেই কিনেছি, দেখতে বেশ ভালো লাগলো, এটা জুটের ব্যাগ একদম। সব কিছু বাবা ভারী হয়েছে, হ্যাঁ ভালোভাবে সেট হয়ে গেছে। এই ব্যাগটা তুমি হাতে নেবে, হ্যাঁ ঠিক আছে চলো। ওলা আসতে এখন দেরি আছে, তাই আমি এখন চলে যাচ্ছি গোপাল দাদার দোকানে দুটো বুমার আনতে দুজনের জন্য। তো বুমারটা চেবাতে চেবাতে আমরা চলে যাব, চলো। গোপাল দাদা নেই, গোপাল দাদার বউ, তো চলো নিয়ে নিই। 5টা থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি, আর এখন বাজে 5:30। এতক্ষণে আমাদের উবের এলো আর মানে একটার পর একটা ক্যান্সেল করে দিচ্ছে, অত দূর বলে কেউ যেতে চাইছে না, আর ভাড়াও অত্যধিক বেশি। তো যাই হোক, রেডি হয়েছি, বেরিয়ে পড়েছি, তাই যেতেই হচ্ছে। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দীর্ঘ 1.25 ঘন্টা মানে অটোয় আসার পর, উবেরে আসার পর আমরা এতক্ষণে পৌঁছলাম আমাদের গন্তব্যে। আই হোপ তোমাদের সঙ্গে ভেতরের কিছু আমি শেয়ার করতে পারবো না, হবে না হয়তো পসিবল। তো এটা তোমরা অনেক পরে জানতে পারবে আমরা কোথায় এসেছিলাম বা কেন এসেছিলাম, কার জন্য এগুলো বানিয়ে আনলাম। আমি গিয়ে একবার জিজ্ঞেস করবো, যদি বলে হ্যাঁ দেখানো যাবে তো তাহলে দেখাবো, যতদূর সম্ভব দেখানো যাবে না। কি বলো সৌম্য? না, পারমিশন নিয়ে দেখাতে হবে। আর আমি কোন জায়গায় এসেছি এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, কারণ এটা শেয়ার করলে আই হোপ তোমরা অনেকেই গেস করে ফেলবে হয়তো। তো যাই হোক, চলো আমরা যেখানে এসেছি তার সঙ্গে মিট করে তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে। অলরেডি এখন বাজে 6:15। চলো পরে কথা হচ্ছে। আমরা যেখানে এসেছিলাম মানে যার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা করা তো হয়ে গেছে, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, আর এখন অলরেডি 8টা বেজে গেছে, আর আমরা এবার বাড়ি যাচ্ছি। তো এখন সৌম্য ওলা বা উবের কিছু একটা বুক করছে, দেখা যাক ওটা কতক্ষণে আসে, তারপর আমরা বাড়ি ফিরে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে তখনই। চলো এখনকার মতো টাটা।
9:05 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো বাইরে বেরিয়েছিলাম বলে অনেকই তো ঠান্ডা লাগছিল, এটা খোলা হলো না, খোলা হয়নি আর কি। যাই হোক, সৌম্য এখন বেরিয়ে গেল, আমি ঢুকলাম আর কি। সৌম্যর একটু মানে চা খাওয়ার নেশা হয়েছে, তো চা খেতে গেল গোপাল দাদার দোকানে। আর আমারও প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, আর তাই জন্য ওকে বললাম একটুখানি পাপ আনো, যদি পাপ পায় তো ভালো, আর নাহলে বললাম মোমো নিয়ে চলে এসো, কারণ এত তাড়াতাড়ি ডিনার করে নিলে আবার অনেক রাত অবধি জাগি, তো খিদে পেয়ে যাবে, এডিটিংয়ের কাজ আছে, যার কারণে জাগতে হবে, খিদে পেয়ে যাবে। তো চলো আগে ঝটপট করে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে মানে গল্প করছি আর কি, কোথায় গেছিলাম কি না কি কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে চেঞ্জ করে নিই ঝটপট। চলে এসেছে আমার গরম গরম এগ পাফ, তো আমি এখন এটা আগে খাই, মানে আমি জাস্ট কিছু দেখতে পাচ্ছি না, আমার এত খিদে পেয়েছে। বাড়ি এসে গেছি তো অনেকক্ষণ, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিওটা এন্ড করার কথা ভুলেই গেছিলাম। এখন হঠাৎ মনে পড়লো ভিডিওতে এন্ড করা হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে এই দেখো 11:56, যদি উল্টো দিক কিন্তু তোমরা বুঝতে পারবে। 11:56 বাজে, সৌমুখে কেটে ফেলছিলাম, মানে মুখটা কেটে যাচ্ছিল, পরে বলতো। যাই হোক, এই মা আমার চুলটা এরকম বেরিয়ে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি শোয়ার জন্য। শোয়ার জন্য রেডি, লোকে বেরোনোর জন্য? আরে চুলটাকে খুলে শোবো, আজব তো, আমি চুল মিনুনি বাঁধতে পারি না। তো যাই হোক, ভিডিওটা এবার এন্ড করবো। আসলে এসে না প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল আমার, ও অনেকক্ষণ মাথা টিপে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করার পর এখন একদম ভ্যানিস, মানে আমি এটা কয়েকদিন ধরে লক্ষ্য করছি জানো তো, মানে যখন আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, হয়তো কাজের চাপে বা কিছুর জন্য খাওয়া হচ্ছে না আমার, যদি ওই খিদেটা পেটের মধ্যে থেকে যাচ্ছে না, তার আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমার এত প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আমি এটা 3-4 দিন ধরে নোটিস করলাম, তারপর আজকে বুঝলাম যে হ্যাঁ। তারপর যেমনি ভরপেট খেয়ে নিলাম, এখন পুরো মানে আমার মনেই হচ্ছে না যে আমার সন্ধ্যে থেকে মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। তো যাই হোক, এবার থেকে আর পেট ফাঁকা রাখা যাবে না, আর হাতটা এরমভাবে বেশিক্ষণ ধরে থাকতে হাতে লাগছে, তাই একটু ঠ্যাকনা দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা এবার আমি এন্ড করব। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি যে আমি কোথায় গিয়েছিলাম, মানে সকাল থেকে আমি যা যা জোগাড় করলাম, রান্না করলাম, সমস্তটাই তোমাদের দেখিয়েছি। এবার তোমাদের মনে হতেই পারে রূপসা আমাদের থেকে কি লুকোচ্ছে, কেন রূপসা আমাদের বলল না, সমস্তটা দেখালো, কিছুটা পার্ট কেন লুকিয়ে গেল। এবার তোমাদের বলি, সব জিনিসটা সবসময় প্রকাশ্যে আনা যায় না, বা উচিতও নয়। কিছু কিছু জিনিস প্রাইভেসি রাখার প্রয়োজন আছে বলে আমিও মনে করি। তো এটাই তোমাদের বলবো, তোমরা আমার চ্যানেলে আরও নতুন কিছু দেখতে চলেছো, যার কারণে আজকের এই পার্টটুকু আমি তোমাদের দেখালাম না। মানে এই যে চেনা মুখগুলো, মানে ব্যাঙ্গালোরে তো আমরা দুজন ছাড়া খুব গুটিকতক মানুষদের, মানে এই দুটো মুখ ছাড়া তোমরা খুব গুটিকতক মানুষের মুখ দেখতে পাও, কারণ আমাদের এখানে সার্কেলটা খুবই ছোট, যেহেতু আমরা বাড়ির থেকে অনেকটা দূরে থাকি। তোমাদের আমি জাস্ট এতটুকুই বলবো, এই চেনা মুখগুলো ছাড়াও তোমরা নতুন কিছু মুখ দেখতে চলেছো আমার চ্যানেলে। তো আমি যখন দেখবো তেমন কিছু, অবশ্যই আমার সঙ্গে তোমরাও দেখবে, কারণ তোমরাও আমার ফ্যামিলির একটা পার্ট। আমি যা খাই, আমি যেখানে যাই, আমি যা কেনাকাটা করি, সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কিন্তু আজকের এই পার্টটুকু আমি তোমাদের কাছ থেকে লুকোতে বাধ্য হলাম। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি জানি তোমরা আমার পাশে থাকবে আর আমাকে মানে সাপোর্ট করবে। তো এটুকুই বলবো যে আমার চ্যানেলে আরও নতুন নতুন কিছু জিনিস তোমরা দেখতে চলেছো, আপকামিং ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সামনেই তো আমার জন্মদিন, বর তো দারুণ করে জন্মদিন সেলিব্রেট করবে বলেছে, করবে তো? দেখা যাক কতটা কি করে। তাই খুব ইন্টারেস্টিং ব্লগ আমার চ্যানেলে কিন্তু আসতে চলেছে, আর ওই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর একটা কথা বলি, আমি সকাল থেকে যার জন্য খেটে খুঁটে রান্না বান্না করলাম, খেটে খুঁটে মানে ওই আর কি করলাম, আমার সব থেকে আনন্দ হয়েছে সে আমার বানানো খাবারগুলো খেয়ে প্রচণ্ড তৃপ্তি পেয়েছে। আমি ভালো লেগেছে, হ্যাঁ, আমি সামনে বসিয়েই তাকে খাইয়েছি। আমি বললাম না, আমার সামনে খেলে আমি রিভিউটা মানে অনেস্ট রিভিউটা পাবো একদম ফেস টু ফেস। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। আবার সে এতটাই খুশি হয়েছে হোয়াটসঅ্যাপে, ওটা নিয়ে আবার স্টেটাসও দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই থাকছে, অনেক বকবক করে ফেললাম, অনেক লেন্দি হয়ে গেল আজকের ব্লগটা। যারা লাস্ট অবধি আমার সঙ্গে ছিলে, এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো, তাদের সত্যি বলছি অনেক 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 থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো, আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
আজকের ব্লগটা এতটাই থাকছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমাদের জানাই গুড নাইট, টাটা। বর এইটুকুতে বলে টাটা।